হে ফ্রেন্ডস, চলো দেখা যাক আজকে এই পাতলা চুলটায় আমরা কি কাটিং করতে পারি। তো ফার্স্টে আমরা ভেবে নিয়েছি কি কাট করব বলে একটা কিছু। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো যে কি হেয়ার কাট করছি আর কি কাটিং করলে এই হেয়ারটার ভলিউমটা অনেকটাই বেশি হবে এবং কাটিংটা অনেক লংজিভিটিও বেশি হবে। তো চলো আমি প্রথমে সেকশন করে নিচ্ছি। ফ্রন্টে আমি ইয়ার টু ইয়ার সেকশন করে নিয়েছি আগেই অফ ক্যামেরায়। তারপরে আমরা ব্যাক সাইডের সেকশনগুলো কমপ্লিট করছি। ব্যাক সাইডের সেকশনটা আমরা কিভাবে করছি তো দেখো, ক্লোজ দেখাবে সেকশনগুলো। এই কেউ হয়তো শুধু কাজ করছিস। তো আমাদের সেকশন কমপ্লিট হয়ে গেছে, সেকশনগুলো দেখে নাও তোমরা একবার। সেকশন হয়ে গেছে, এরপর আমরা ওয়ান লেন্থ কাট করব। ওয়ান লেন্থ করার সময় অবশ্যই আমরা এখানে 3 ভাগে ডিভাইড করে নেব। তারপরে আমরা জিজ্ঞাসা করে নেব ক্লায়েন্টের কাছে যে তার কতটা হেয়ার, এতটা কাটবো, শর্ট করবে, শর্ট করলে অসুবিধা নেই। তো আমরা এখানে পারমিশন পেয়ে গেছি, শর্ট করলে কোনো অসুবিধা নেই। তো সেই অনুযায়ী দেখো আমরা কাটিং করছি। যতটুকু লেন্থ ক্লায়েন্ট বলবে তার থেকে হাফ ইঞ্চি কম আমরা কাটবো, কারণ কাটিং করতে করতে অনেক সময় ফাইনাল লুক ক্রিয়েট করতে করতে হেয়ারটা শর্ট হয়ে যায়। চলে এসেছি অপোজিট সাইডে। অপোজিট সাইডে এসে কিন্তু মিডিল থেকে হেয়ার নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করছি। আবারও আমরা অপোজিট সাইডে চলে এসেছি। তো এখানে চেক করে নেব আমরা রাউন্ড শেপটা পারফেক্ট আছে কিনা। যদি পারফেক্ট না থাকে তখন কিন্তু তোমরা হালকা করে কাটিং করে দেবে। তো দেখো আমার মনে হচ্ছে একটুখানি এখনো আনইভেন আছে, তো সেই জায়গাগুলো আমরা ঠিক করে নেব। তো ডান। এরপর আমরা কাটিং স্টার্ট করব। উপর থেকে আমি ওপেন করে নিচ্ছি হেয়ারটা। ওপেন করার পরে পুরো হেয়ারটা কিন্তু আমি একবারে নামিয়ে নেব না, এভাবেই কিন্তু নামাবো আর কাটিং করব। সেম অপোজিট সাইড থেকেও আমি নামিয়ে নিচ্ছি হেয়ারটা। এরপরে দেখো আমরা কাটিং করছি। নিচে আমাদের গাইডলাইন রয়েছে, গাইডলাইনের উপরের হেয়ারটা আমরা পুরোটাই কাটিং করে দেব এবং এটাকে রিচেক করব। ব্ল্যাক কালার চুনটা করে রিচেক করে দেখে নেব যে হেয়ারটা ঠিকঠাক আছে কিনা। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, অলরেডি স্টেপ স্টার্ট হয়ে গেছে। তো তারপরে পরের সেকশনে চলে এসেছি। গাইডলাইনের উপরের হেয়ারটা কিন্তু আমরা কাট করে দিচ্ছি এবং রিচেক করছি। তো চলে এসেছি সাইডে। আবারও ওই চিরুনিটা না, আরেকটা আছে সেটা দিয়ে। তো এই যে সেকশনটা আমরা কমপ্লিট করলাম, এরপরে দেখো উপরে এখনো আমাদের হেয়ার রয়েছে। এই হেয়ারটা নামিয়ে নিয়ে কিন্তু আমরা কাটিংটা করব। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি কিন্তু আমরা হেয়ারে বাউন্সি চলে এসেছে এবং স্টেপগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। তো চলো উপরের হেয়ারটা আমরা নামিয়ে নিলাম। তো উপর থেকে যে হেয়ারটা নামিয়ে নিয়েছিলাম, তারপর দেখো নিচে আমাদের গাইডলাইন রয়েছে। গাইডলাইনের উপর থেকে কিন্তু আমরা হেয়ারটা কাট করে দেবো। এরপরে এটাকে আমরা আবারও রিচেক করব। আর যেটা বলার সেটা হচ্ছে তোমাদের যদি গ্রিপের সমস্যা হয় তোমরা কিন্তু অল্প অল্প হেয়ার নিয়ে কাটিং করতে পারো। তো দেখো গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা উপরের হেয়ারটা কাট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে চলে যাবো আমরা আবারও সাইড সেকশনে যাওয়ার পরে এখানে আমরা আবারও ডিভাইড করে নিলাম। পাতলা পাতলা সেকশন নিয়ে কাটিং করব যাতে আমাদের কাটিং করতে সুবিধা হয়। তো এটাকে রিচেক করব।
এবং তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু পয়েন্ট কাট করতে পারো। একটু দেখি ভাই। তো ফাইনালি এখানে আমাদের কাটিং কিন্তু ব্যাক সাইডে ডান। একটু রিচেক করে নেব, তোমাদেরকে দেখাচ্ছি উইদাউট ব্লো ড্রাই কেমন আছে হেয়ার কাটিংটা। দেখি, দেখতেই পারছো তোমরা, দেখো। এরপরে দেখো ফ্রন্টে একটু লেয়ার কাট করব আমরা। তো চলো ফ্রন্ট কাটিংয়ে চলে যাই আমরা। তো আমরা ফ্রন্টে চলে এসেছি। ফ্রন্টে আজকে আমরা লেয়ার কাট করব। তার আগে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে নিয়েছি যে ক্লায়েন্ট কতটা লেয়ার কোথা থেকে স্টার্ট চাই। তো আমার ক্লায়েন্টের ডিমান্ড এখান থেকে লেয়ারটা স্টার্ট হবে। তো চলো স্টার্ট করা যাক। তো আমরা এখানে এ সেকশন করেছি, সেটাই কিন্তু নিচেও আমরা এ সেকশন করে নিয়েছি, এ ক্রিয়েট করে নিয়েছি একটা। তারপরে দেখো এটাকে দুভাগে ডিভাইড করলাম। ডিভাইড করার পরে আমি একদম চলে আসবো ফ্রন্টে ক্লায়েন্টের। তো এখান থেকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে কম করতে হবে। তো ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম আমি। ট্যাঙ্গেল ফ্রি করে অপোজিট সাইডে চলে এসেছি একদম, দেখো নোজ বরাবর চলে এসেছি। উপরে আমাদের গাইডলাইন রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা কাট করে দেবো। একদম ইজি টেকনিকে আজকে আমরা লেয়ার কাটটা এখানে দেখতে পাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু ইজি টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। আবারও চলে আসবো আমরা অপোজিট সাইডে। সেম দেখো নোজ বরাবর চলে এসেছি আমরা অপোজিট সাইডে। এটা আমাদের গাইডলাইনের উপরে যতটা হেয়ার আছে এক্সেস ততটা হেয়ার কেটে দেবো। এবং এখানে কিন্তু চাইলে তোমরা পয়েন্ট কাট দিতে পারো, চাইলে নাও দিতে পারো। তো ডান আমাদের ফ্রন্ট লেয়ার। এরপরে আমরা একটু সাইড লুকটাও দেখে নেব। তো পেছনের হেয়ারটা দেখো কোথাও কোথাও আনইভেন আছে। তো আনইভেন থাকলে পরে তোমরা কিন্তু এইভাবে একদম ইজি টেকনিকে কাটিং করে দিতে পারো আনইভেন হেয়ারটা। তো অবশ্যই তোমাদের ক্লায়েন্টের যে ভাবে মাথাটা রয়েছে সেটাকে ঠিক করে নিতে হবে, না হলে কিন্তু হেয়ারটা ছোট বড় হয়ে যাবে। কমপ্লিট। এরপর আমরা হেয়ারটা সেট করব। সিরাম দে। তো ফাইনালি আমাদের কাটিংটা দেখো তোমাদের সামনে রয়েছে, কেমন লাগছে দেখো। হেয়ারটা কিন্তু অনেকটাই থিন ছিল। তো সেই হেয়ারে একটা থিন হেয়ার থেকে একটু ভলিউম ক্রিয়েট করা, সেটা আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং ছিল। তো কেমন লাগছে এই হেয়ার কাটটা দেখো, প্রতিটা স্টেপ কিন্তু একদম ইভেন হয়েছে। তো সেম টেকনিকে তোমরা চাইলে তোমাদের পার্লারে বা স্যালনে কিন্তু কাটিং করতে পারো, দেখবে দারুণ রেজাল্ট পাবে। তো দেখাচ্ছি তোমাদেরকে হেয়ারটা, বলো কেমন লাগছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমরা। দেখো বুঝাও। তো দেখো ফ্রন্টের লুকটা একটু আরেকটু দিক করে দিতে হবে একটুখানি। হ্যাঁ, তো কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পারলে আমরা থিন হেয়ারে কিভাবে কাটিং করলাম। তোমরা চাইলে কিন্তু সেম টেকনিকে কাটিং করতে পারো। তোমার পছন্দ হচ্ছে দিদি কাটিংটা? পছন্দ হয়েছে। তো দিদি অনেক দূর থেকে এসছে হেয়ার কাট করতে, রানাঘাট থেকে। তো আমার কাছে স্টেশন ছেড়ে আর এক স্টেশনে গেলে দূর মনে হয়। তো সেরকমই একটা বিষয় রয়েছে এখানে। গত বছর হেয়ার কাট করতে এসেছিল আর আজকে এসছে। তো চলো তোমাদের জন্য টাটা।